হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সবাইকে গুড আফটারনুন। এখন বাজে প্রায় 12টা। আর আমরা মা মেয়ে রেডি হয়ে কোথায় বেরিয়ে পড়েছি জানো? আমরা যাচ্ছি বাবার বাড়িতে। তারপর আমরা গাড়ি উঠে পড়লাম, আমরা মা মেয়ে। যেহেতু বাবু ওইখানে, তো তাই আর কি আমরা যাচ্ছিলাম বাবুকে আনতে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে একটু কমেন্ট করবে। তারপর গাড়ি থেকে নেমে বাড়ি চলে আসার জন্য একদম রেডি। আর দিয়াকে জাস্ট এখান থেকে ছাড়লাম, জাস্ট গাড়ি থেকে নেমে যখন বাড়িতে ঢুকে যাচ্ছিলাম বাড়ির রাস্তাতে, তখন দিয়ার দৌড়টা দেখো। জাস্ট খালি দির জন্য কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে, আমি পর্যন্ত দৌড়িয়ে লাগাল পাচ্ছিলাম না। তো যাই হোক, আমি ক্যামেরাটা নিয়ে ঝটপট করে আগে দেখি, মানে দেখাচ্ছি এরকম অবস্থা। আর উনি বললাম যাও, তো যাচ্ছে। তারপর আর কি কুকুর মানে ডগির জন্য একদম দাঁড়িয়ে পড়েছে। আর বাবু এখানে কিন্তু আগুন দিয়ে খেলছিল, রান্নাবাটি। আর দিয়ে আপনার বোন এদিকে শাড়ি পরছিল, আর আমার ভাইয়ের ছেলে আসছে, বৌদি আসছে, তারা নাইওর থেকে আসছে। তো আমরা ভাইয়ের ছেলের মানুষই দিয়েছে, তাই আর কি টাকলু হয়ে গিয়েছে, মামার বাড়িতে দিয়ে আসছে। তো মানুষের তাই যা এখানে শাড়ি টাড়ি সব ছিটানো, তো সেগুলো আর কি এগুলো। আর আমার মা এখানে খাচ্ছিল। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করছিল, কিছু করার নেই। আর বৌদি এখানে রান্না করছিল, তো সেটাই তোমাদের শেয়ার করলাম। বৌদির সাথে কথা বলছিলাম, বৌদি ক্যামেরার দিকে তাকাচ্ছিল না, না দেখে আর কি কাজ করছিল। তো ভাবলাম বৌদিকে হাসিয়ে তারপরে আমি একটু দেখলাম। তো যাই হোক, এখানে যখন হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে, আর পট করে তো গ্যাস আনার মতন মানে নাই, টাকা দিয়েও গ্যাস পাচ্ছি না, এরকম অবস্থা। আমার বাড়িতে এরকম মা তারা এরকম ফোন করেছে গ্যাসওয়ালাকে, গ্যাস নেই, বললো যে মঙ্গলবারের ভিতরে দিবে। তারপরে আর কি এখানে রান্না ভাড়া চলছে, ভাত টাত এগুলো হচ্ছে। আর এদিকগুলো মাকে বলছিলাম, মা তরকারি করে রান্না করছে, তো বসে বসে পায়ের ভেতা নিয়েও করছে, আমরা আগুন ধরাতে পারছিলাম না। তারপর আমরা রান্না বাড়া করে মাছ তরকারি ভাত এগুলো করে খেয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে এসে কমেন্ট করে শেয়ার করো।